শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের গল্পগুলো শুধু নীতি শিক্ষায় ভরপুর নয়, বরং গভীর আধ্যাত্মিক সত্যকে খুব সহজ ও রসিকতার ছলে তুলে ধরেছেন তিনি আমাদের সামনে। তার মতের একটি হচ্ছে, যত মত তত পথ। একটি পুকুরে অনেকগুলো ঘাট আছে। এক ঘাটে হিন্দুরা জল তুলছে এবং তাকে বলছে জল। অন্য এক ঘাটে মুসলমানরা জল তুলছে এবং তাকে বলছে পানি। আবার অন্য এক ঘাটে ইংরেজরা জল তুলছে এবং তাকে বলছে ওয়াটার। এই থেকে আমরা কি বুঝতে পারি? বস্তু এক, কিন্তু তার নাম আলাদা। ঠিক তেমনি ঈশ্বর কিন্তু এক, শুধু ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে। আকাশে এক প্রকার পাখি থাকে যার নাম হোমা পাখি। সে অনেক উঁচুতে থাকে এবং সেখানেই ডিম পাড়ে। ডিম যখন নিচে পড়তে থাকে তখন মাঝ পথেই তা ফেটে বাচ্চা বের হয়। বাচ্চাটি নিচে পড়তে পড়তে যখন বুঝতে পারে সে মাটিতে আছাড় খাবে, তখন সে ভয়ে ডানা ঝাপটে আবার ওপরের দিকে তার মায়ের কাছে উড়ে যায়। শ্রীরামকৃষ্ণ স্বয়ং নরেন্দ্রনাথকে অর্থাৎ স্বামী বিবেকানন্দকে এই হোমা পাখির সাথে তুলনা করতেন। তিনি বোঝাতে চেয়েছিলেন যে কিছু আত্মা জন্ম থেকেই মুক্ত এবং মায়ার সংসারে আবদ্ধ হওয়ার আগেই ঈশ্বরের দিকে তারা ফিরে যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের এই বাণীগুলো আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় এবং গ্রহণযোগ্য। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। শ্রীরামকৃষ্ণের এই বাণী আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর কমেন্ট সেকশনে জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় মা সারদা মায়ের জয় লিখতে ভুলবেন না। নমস্কার।